আজকে বানাবো গরম গরম সিঙ্গাড়া। চলো তাহলে এবার বানিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। আমি আজকে শীতকালে ফুলকপির সিঙ্গাড়া বানাবো। তার জন্য প্রথমে ময়দা নিয়েছি, তার উপর পরিমাণ মতো তেল দেব। এটা আমি রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি। কিছুটা খাবার সোডা দেব, পরিমাণ মতো নুন দেব, সামান্য একটু চিনি দেব। এইবার আমি খুব সুন্দর করে একটা ময়ান দেব। ময়দাটা মেখে রাখার পরে ফুলকপি আলু দিয়ে একটা সিঙ্গাড়ার পুর তৈরি করে নেব। দেখো, ময়ান দিতে দিতে এরকম একটা ডেলা তৈরি হচ্ছে, তাহলে বুঝতে পারবে যে ময়ামটা ভালো দেওয়া হয়েছে। সিঙ্গাড়াটা তবে খাস্তা হবে। আমি জল দেবো অল্প অল্প করে, আর ময়দাটা সুন্দর করে মাখবো, যেন খুব বেশি পাতলা না হয়, সেই রকমভাবে মাখতে হবে। দেখো বন্ধুরা, আমি এটা খুব নরম না আবার খুব শক্তও না, একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। তার মধ্যে সিঙ্গাড়ার পুরটা চলো তাহলে তৈরি করে নিই। কড়া গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দেবো। কিছুটা পরিমাণ বাদাম ভেজে তুলে রাখবো। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে 5 ফোড়ন দেবো, তার ওপর কুচনো নারকেল দিয়ে দেবো। ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। ছোট ছোট টুকরো করা ফুলকপি দিয়ে দেবো। সব একসাথে ভালো করে ভাজা করব। পরিমাণ মতো নুন দেবো, হলুদের গুঁড়ো দেবো। এইবার কড়াইশুঁটি দেবো। কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা কুচি দেবো। কিছুটা জলে গোলা আটা দিয়ে দেবো। নর্মাল রুটি করা আটা, একটু ঠিক তরকারিটা মাখো মাখো হবে, তাই এটা আমি দিলাম। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার গ্রেট করা আদা দিয়ে দেবো। এইবার একটুখানি আমি টক দই ওপরে দেবো। এই চামচ দিয়ে টক দইটা দেওয়ার পর খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এইবার বাদামটা একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দেখো, পুরটা তো খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এই পুরটা দিয়ে কিন্তু সকালে টিফিনের পরোটাও ভালো লাগবে। আমার পুর একদম রেডি হয়ে এসছে। কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপর একটা বাটিতে ঢেলে নেব। তাহলে আমার সেরা সিঙ্গাড়ার পুর একদম রেডি হয়ে যাবে। আমি এবার ঢাকনাটা তুলে ভালো করে থেসে থেসে মেখে নেব ময়দাটা। এইবার আমি এরম করে লেচি করে নেব। লেচি করে নিয়েছি, লম্বা লম্বি আমি বেলে নিয়েছি। এবার মাঝখান থেকে এরকম কেটে নেব। একটা লেচি এইরকমভাবে আমি হাতে নিয়েছি, দিয়ে একটা পার্ট এরম দেব, আর একটা পার্ট এরম দেব। আর এই মাঝখানটায় একটু জল হাত বুলিয়ে নেব। জল হাত এরম বুলিয়ে দেব, তাহলে এটা সিল হয়ে যাবে, এটা থেকে আর কেটে বেরিয়ে যাবে না। এরকম আগে লকটা করে নেব। দেখো, আমি একটা পানের খিলির মতো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পুর দেব। পুরটা আমি ভরে দিলাম। হাতে একটু জল নিয়ে গোল করে এটা আমি এরকম রাউন্ড দিয়ে নেব, দিয়ে একটার সাথে একটা এরকম চেপে দেব। এই রান্নাটা আমি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার থেকে শিখেছি। দেখো তো আমি এটা কেমন বানালাম, তোমরা আমাকে জানাবে আমি তৈরিটা কেমন করেছি। কড়া গরম করতে দিয়েছি, এবার আমি রাইস ব্রান অয়েল দেব। সিঙ্গাড়া আমি তৈরি করেছি। দেখো, তেল আমার অল্প গরম হয়েছে। খুব বেশি গরম তেলে সিঙ্গাড়া আমি দেব না, হালকা গরম তেলে সিঙ্গাড়াগুলো আমি দিয়ে দেবো। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো তেলটা কেমন গরম হয়েছে। এবার আমি লাল করে ভেজে নেব। এইবার দেখো বন্ধুরা, এক পিঠটা তো হালকা হয়েছে, এবার উল্টে দেবো একটা একটা করে। এবার এইটাও উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়ামে রেখো,
না হলে খুব বেশি লাল হয়ে যাবে, তাহলে খেতে ভালো হবে না। এইরকম ভাবে হালকা ভেজে এবার নিচের পিঠটা হলেই তুলে নেব। দেখো এইবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। শীতকালে ফুলকপির পুর দিয়ে সিঙ্গারা তোমরা একদিন এইরকম ভাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে জানাবে কেমন হয়েছিল খেতে। এইরকম ভাবে আরও যেগুলো আছে আমি ভেজে নেব। আর নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো নিচটা হয়েই গেছে, এবার উল্টে দেবো। একদম মিডিয়াম আঁচে তোমরা সিঙ্গাড়াটা ভাজা করবে, তাহলে স্বাদ হবে দুর্দান্ত। কেমন ফুলে উঠেছে দেখো, দোকানে না গিয়েও দোকানের মতো করে বানিয়ে ফেলেছি। দেখো আমি সিঙ্গাড়া রেডি করে ফেলেছি, তাহলে আমরা গরম গরম চায়ের সাথে গরম গরম সিঙ্গাড়া খেয়ে নিই। আজকের মতো টাটা।